আপনি ঘরে একা, আপনি পাকঘরে একা, আপনি আপনার নিজের রুমে একা, বাচ্চারা চলে গেছে স্কুলে, স্বামীও চলে গেছে অফিসে, আপনি এখন আছেন একা। বোন, আল্লাহর কসম খায়া বলি, একা একই এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন, যদি না চোখ থেকে দু ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আপনি জান্নাতি, আমি কাগজ দেন, আপনি কাগজ দেন, আমি লিখে দেই। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি। 30শে নভেম্বর 2024, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর বালিকা শাখা এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাস্তুরাতের উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার এই ফজল, আল্লাহ তাআলার এই করম, আল্লাহ তাআলারই মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মানুষকে হাজারো লাখো কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহর জন্যই একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার জন্যই জমা হয়, আল্লাহর জন্যই একত্রিত হয়, আল্লাহর জন্যই পৃথক হয়, এদের জমা হওয়া আল্লাহর জন্য, এদের পৃথক হওয়া তো আল্লাহর জন্য, তো আল্লাহ তাআলা এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আমরা এখানে কোনো প্রয়োজনে আসি নাই, কোনো গরজে আসি নাই, শুধুই আল্লাহ তাআলার জন্যই আমাদের আসা হয়েছে। আমার মনে হয় না আমাদের এই মা বোনদের একজনও কোনো প্রয়োজনে আসছে, দুনিয়াবি কোনো গরজে আসছে। এনারা আল্লাহ তাআলার জন্যই জমা হয়েছেন। কসম খেয়ে বলা যায়, এই মুহূর্তে ফেরেশতা 7 আসমান পর্যন্ত আমাদেরকে বেষ্টন করে আছে। এই মুহূর্তে ফেরেশতারা একে অপরকে ডাকছে এবং তারা আমাদের কথা আল্লাহ তাআলার কাছে বলছে। আল্লাহ তাআলাও তাদেরকে জিজ্ঞেস করছেন, এরা কেন জমা হয়েছে? বলে, আল্লাহ, এরা তো আপনার প্রশংসা করে, আপনার তাসবিহ পড়ে, আপনার পবিত্রতার ঘোষণা দেয়, আপনার প্রশংসা করে, আপনার কিবরিয়াই, আপনার বড়ত্ব বর্ণনা করে। তো আল্লাহ তাআলা বলেন, এরা কি আমাকে দেখেছে? বলে, দেখে নাই। তো আল্লাহ তাআলা বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আমরা যদি আল্লাহ তাআলাকে দেখতাম তো কি করতাম? ফেরেশতারা বলে, ওরা যদি আল্লাহ তাআলাকে দেখতো আরো বেশি আপনার দিকে ছুটতে থাকতো। বলে, দেখো এরা কি চায়? বলে, আল্লাহ, এরা তো আপনার কাছে জান্নাত চায়। জান্নাত কি দেখেছে? দেখে নাই। যদি দেখতো কি করতো? আরো বেশি জান্নাত তালাশ করতো। বলো, এরা কি থেকে পানা চায়? বলে, আল্লাহ, এরা তো জাহান্নাম থেকে পানা চায়। এটা কি জাহান্নাম দেখছে? বলে, দেখে নাই। যদি দেখতো তাহলে কি করতো? এরা জাহান্নাম থেকে আরো বেশি পালাতে থাকতো। তো আল্লাহ তাআলা বলেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম। এজন্য সকলেই মনে মনে বলেন, আমরা জান্নাত চাওয়ার জন্যই এসেছি। সকলে মনে মনে বলতে থাকেন, আল্লাহ, আমরা এই মজলিসে আসছি তো জান্নাতে যাওয়ার জন্যই আসছি, আপনার কাছে জান্নাত চাওয়ার জন্য আসছি, আর আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চাওয়ার জন্য আসছি। আল্লাহ, আমরা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাওয়ার জন্য আসছি। সকলে মনে মনে বলতে থাকেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার সাথে মনে মনে বলতে থাকেন, আল্লাহ, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্যই আসছি, আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার জন্য আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি মান সাআলাল্লাহ আল জান্নাতা 3 মাররাত, কোন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে 3 বার করে জান্নাত চায়, ফাকালাতিল জান্নাহ, জান্নাত নিজেই বলে, আল্লাহ, তাকে না আমার মধ্যে দিয়ে দেন। আর যদি কেউ জাহান্নাম থেকে 3 বার করে পানা চায়, তো জাহান্নাম নিজেই বলে, আল্লাহ, তাকে না আমি জাহান্নাম থেকে তাকে পানা দিয়ে দেন। সামনে আমার ঠিকানা দুটাই হবে, দুটোর বাইরে আর 3 নম্বর কোনো ঠিকানা নাই। আমার ঠিকানা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আমার জীবনের প্রতিটা সেকেন্ড দিয়ে দুটো ঘটছে, হয়তো জান্নাত ঘটছে অথবা জাহান্নাম ঘটছে।
আমার জীবনের যেভাবে কাপড়ের ফ্যাক্টরিতে কাপড় বুনে সুইচ অন করে মেশিন চালু হয়, আর প্রতিটা সেকেন্ডে যেভাবে কাপড়ের সুই চলতে থাকে, আমাদের এই বিদ্যুতের লাইটটা যেভাবে চলতেছে চলতেছে চলতেছে, ফ্যানটা যেভাবে চলতেছে, এই মাইকটাতে বিদ্যুৎ সাপ্লাই যেভাবে এখন একাধারে চলতেছে, ঠিক এভাবে একাধারে হয় আমাদের জান্নাত বনতেছে, না হয় আমাদের জাহান্নাম বনতেছে। এক জাররার জন্য সেখানে বন্ধ নাই, হয় জান্নাত বনে অথবা জাহান্নাম বনে। প্রতিটা সেকেন্ডে হয়তো আমার জান্নাত তৈরি হচ্ছে অথবা আমার জাহান্নাম তৈরি হচ্ছে, প্রতিটা মুহূর্তে আমার জান্নাত তৈরি হচ্ছে অথবা জাহান্নাম তৈরি হচ্ছে। বান্দার প্রতিটা ইবাদত, বান্দার প্রতিটা ইবাদত দুভাগে আল্লাহ তাআলা ভাগ করেন। এক ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে রহমত বানিয়ে পাঠিয়ে দেন, আরেক ভাগ জান্নাতে নিয়ামত বানিয়ে জান্নাতে পাঠিয়ে দেন। প্রতিটা সেকেন্ডে আপনার যে কোনো তাসবিহাত, আপনার যে কোনো ভালো কাজ, এটা দিয়ে জান্নাতে কোনো না কোনো আসবাব তৈরি হচ্ছে, ঠিক দুনিয়াতেও কোনো না কোনো রহমতের ফয়সালা হচ্ছে। আপনার যে এই মুহূর্তে মাথা ব্যথা নাই, এটা আপনার কোনো না কোনো দিন কোনো না কোনো তাসবিহাতের পুরস্কার। আপনার যে এই মুহূর্তে পেটে ব্যথা নাই, এটা কোনো না কোনো দিনের জিকিরের পুরস্কার। আজকের সূর্য যে উঠছে, এটা শুধুই ইমানদারদের ইমান ও আমলের পুরস্কার। আজকে সূর্য যদি ডুবে, তো এটা ইমান ও আমলের পুরস্কার। আজকের চাঁদ যদি উঠে, তো ইমান ও আমলের পুরস্কার। সারা পৃথিবীতে যত জানোয়ার আছে, সমস্ত জানোয়ার এই মুহূর্তে অক্সিজেন নিচ্ছে, তো এটা ইমান ও আমলের পুরস্কার। সারা পৃথিবীতে যত মানুষ এই মুহূর্তে লোকমা তুলছে, চাই সে ইহুদি হোক চাই সে নাসারা হোক, পৃথিবীতে যত মানুষ আছে, যত জানোয়ার আছে, যত মানুষ আর জানোয়ার তার খাদ্য নিচ্ছে, খাবার গ্রহণ করছে, এটা কোনো না কোনো ইমান ও আমলের পুরস্কার। সারা পৃথিবীতে যত ফল আছে, এটা ইমান ও আমলের পুরস্কার। যারা সারা পৃথিবীতে যত পানীয় আছে, সব ইমান আমলের পুরস্কার। সারা পৃথিবীতে যত খাবার আছে, তো ইমান আমলের পুরস্কার। আমার ইমান আমলে যদি সারা পৃথিবীর মানুষকে খাবার সাপ্লাই দিতে পারে, তো সেই আমার ইমান আমল জান্নাতে আমাকে কি পরিমাণ দিবে বলেন? কারণ যেদিন আমার কালিমা হবে না, সেদিন দুনিয়া হবে না। তাহলে একটা কালিমাতে 800 কোটি মানুষ খায়। এই আপনার সুবহানাল্লাহ দিয়ে 800 কোটি মানুষ খায়। আপনার ফজরের নামাজের তেলাওয়াত দিয়ে এই 800 কোটি মানুষ খায়। পুরো নিজামে কায়নাত, পুরো পৃথিবীর প্রতিটা নিজাম ঠিক আছে শুধুই ইমান আমলের বরকতে। বলেন শুধুই ইমান আমলের বরকতে। এ কথা যদি আমরা নাও বুঝি, তো নিজামে কায়নাত ঠিক আছে ইমান আমলের বরকতে। পুরো পৃথিবী অচল হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে যেদিন আল্লাহ শব্দ জমিন থেকে উঠবে না। বোঝা গেছে আল্লাহ শব্দ জমিন থেকে না উঠলে যদি কিয়ামত কায়েম হয়, তাইলে বোঝা গেছে নিজামে কায়নাত, পৃথিবীর সমস্ত শৃঙ্খলা ঠিক আছে শুধুই আমাদের ইমান আমল দিয়ে। শুধু আমাদের কি? সূর্য উঠে তো ইমান আমল দিয়ে, সূর্য ডুবে তো ইমান আমল দিয়ে, এ চাঁদ উঠে তো ইমান আমল দিয়ে, এ চাঁদ ডুবে তো ইমান আমল দিয়ে, আজও মারা সন্তান দেয় তো ইমান আমল দিয়ে। যেদিন ইমান আমল উঠবে না, ওদিন আর কেউ সন্তান দিবে না। ওদিন কেউ কি দিবে না বলেন? ওদিন আর কেউ সন্তান দিবে না। আজও যে গাভী দুধ দেয় তো ইমান আমল দিয়ে, আজও যে ছাগলে বাচ্চা দেয় তো ইমান আমল দিয়ে, আজও যে মুরগি ডিম দেয় তো ইমান আমল দিয়ে, আজও যে এত মাছ তো ইমান আমলের বরকতে, আজও যে এত ফল তো ইমান আমলের বরকতে। ইমান আমলের বরকতে ইহুদি লোকমা তোলে, ইমান আমলের বরকতে নাসারা লোকমা তোলে। নেতানিয়াহু যখন লোকমা তোলে, এই প্রতিটা লোকমা কি বলে জানেন? তোমার এই ভাত তোমার কারণে নয়, তোমার এই ভাত পৃথিবীর কোনো মোমেনের কারণে, পৃথিবীর কোনো মোমেনের কারণে, পৃথিবীর কোনো মোমেনের ইমান আমলের কারণে তুমি লোকমা তুলছ। নিঃশ্বাস যখন, অক্সিজেন যখন আমেরিকার প্রেসিডেন্টের ভিতরে ঢুকে,
তো অক্সিজেন কি বলে জানেন? আসেন, অক্সিজেন কি বলে জানেন? তোমার ঈমান আমলের কারণে এই অক্সিজেন উঠছে। বলেন কি বলে? বলেন, তোমার ঈমান আমলের কারণে এই অক্সিজেন উঠছে। তোমার ভিতরে যে আমি অক্সিজেন, তোমার ভিতরে যে অক্সিজেন আমি ঢুকছি, এটা তোমার কারণে নয়। বলেন কারণ, কার কারণে নয়? বলেন, তোমার কারণে নয়, কারো না কারো ঈমান আমলের কারণে। পৃথিবীর যত বড় নাস্তিক হোক, পৃথিবীর যত বড় বেঈমান হোক, যার অক্সিজেন ঢুকতেছে এটা শুধুই মুমিনের ঈমান আমলের কারণে। এখন মুমিন বুঝি না, যে না বুঝে তার দাম মনে মনে, তাকে বুঝাবে কোন জনে? যে না বুঝে নিজের দাম নিজে নিজে মনে মনে যদি না বুঝে, তাকে বুঝাবে কোন জনে? এই জন্য আমার আর আপনার দাম কত এটা আমরা ভুলে গেছি, নিজেকে নিজে ভুলে গেছি। বলেন বলেন বলেন, নিজেকে নিজে ভুলে গেলে তো আল্লাহকে ভুলে যায়। হ্যাঁ, নিজেকে নিজে ভুললে কি বলেন? আল্লাহকে ভুলে। আল্লাহকে ভুলে নিজেকে নিজে ভুলার কারণ। এক মা, আপনি তো কল্পনা করেন আপনি কি, আপনি সরাসরি আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলা মানুষ বানাবার আপনাকে ফ্যাক্টরি বানিয়েছেন। আপনি এক মা, আপনি সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক, আল্লাহ তাআলার মালিকানায়, আল্লাহ তাআলার মালিকানায়, আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার মিলকিয়তে, আল্লাহ তাআলার মালিকানায়, আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার সনাতে, আল্লাহ তাআলার নিপুণতায়, আল্লাহ তাআলার কারিগরিতে। কি আপনি মা, আপনি আল্লাহ তাআলার কারিগরিতে, কারিগরিতে আল্লাহ তাআলার কারিগরিতে, আল্লাহ তাআলার নিপুণতায়, আল্লাহ তাআলার শৈল্পিক পূর্ণতায়, আল্লাহ তাআলার শৈল্পিক পূর্ণতায়, আল্লাহ তাআলার শিল্পের, আল্লাহ তাআলার কারিগরের আপনি ফ্যাক্টরি। পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো ফ্যাক্টরি নাই। পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো ফ্যাক্টরি নাই। গ্লাস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, কাপড়ের ফ্যাক্টরি, টুপির ফ্যাক্টরি, মোবাইলের ফ্যাক্টরি। কালকে আমরা কোরিয়ান এক ফ্যাক্টরি দেখছি, ওটাতে 6 লাখ কর্মচারী কাজ করে। কয় লাখ কর্মচারী? বাংলাদেশে, বাংলাদেশে 6 লাখ কর্মচারী কাজ করে। কি কত বড় ফ্যাক্টরি হলে 6 লাখ কর্মচারী কাজ করে, কিন্তু ওখান থেকে কি বানায়? পার্টস বানায়, গাড়ির পার্টস বানায়, ওখান থেকে গাড়ির পার্টস বানায়। আর আপনি আপনার দেড় বিঘতের মধ্যে পৃথিবীর কোনো শিল্পী নেই, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নেই, পৃথিবীর কোনো রং মিস্ত্রি নেই, পৃথিবীর কোনো কাঠ মিস্ত্রি নেই, পৃথিবীর কোনো হাড্ডি মিস্ত্রি নেই, পৃথিবীর কোনো চামড়া মিস্ত্রি নেই। ওখানে একজনের শৈল্পিক নিপুণতায় আপনার পেটে বাচ্চা। আপনার পেটে কোনো ডিজাইনার নাই, ডিজাইনার একজন, রং করনেওয়ালা একজন, জোড়া দেনেওয়ালা একজন, তালি দেনেওয়ালা একজন, বানানেওয়ালা একজন। শৈল্পিক নিপুণতা ওখানে একজনেই কারিগরি করে। তাও আবার একজন, শুধু একজনের পেটে না। এই মুহূর্তে যদি 1 কোটি মার পেটে বাচ্চা থাকে, তো কোনোটার পেটে গুদ্দা বানায়, কোনোটার পেটে মাড়ি বানায়, কোনোটার পেটে নাক বানায়, কোনোটার পেটে চোখ বানায়, কোনোটার পেটে চুল বানায়, কোনোটার পেটে নখ বানায়, কোনোটার পেটে হাঁটু বানায়, কোনোটার পেটে আঙ্গুলে আঙ্গুলে জোড়া লাগায়, কোনোটার পেটে গিঠু গিঠুতে জোড়া লাগায়। বলে একজন করে, একজন করে, একজনের নিপুণতার শৈল্পিক নিপুণতার আপনি হলেন ফ্যাক্টরি। আপনি কি বলেন? আপনি ফ্যাক্টরি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা। তুমি তোমাকে ভুলে গিয়েছো, তোমাকে আমি বানিয়েছি। নারী, শুধু আমি তোমাকে বানাই নাই, তোমার ভিতরে আমি আরেকজনকে বানাই। নারী, আমি শুধু তোমাকেই বানাইয়ে শেষ করি নাই, তোমার ভিতরে আমি পুরো পৃথিবীকে সাজিয়েছি তোমার ভিতর দিয়ে। তোমার পেটটা দিয়ে আমি নবী বানিয়েছি, তোমার পেটটা থেকে আমি রাসূল বানিয়েছি, তোমার পেটটা থেকে আব্দুল কাদের জিলানী বানিয়েছি, তোমার পেটটা থেকে ইমাম আজম আবু হানিফা বানিয়েছি, তোমার পেটটা থেকে ইমাম বুখারী তোমার পেটটা থেকে হয়েছে, সিদ্দিক আকবর তোমার পেটটা থেকে হয়েছে। দেখো তোমার পেটটা আমার কুদরতের কি পরিমাণ নিশানা। কি এজন্য মা আকফারা, মা আকফারা। কে তোমাকে কাফের বানাইলো? কে তোমাকে নাফরমান বানাইলো? কে তোমাকে আমাকে অস্বীকার করতে বাধ্য করলো? কে তোমাকে আমাকে অস্বীকার করতে বাধ্য করলো? তুমি কি ভেবে দেখো না? মিন আইয়ি শাইইন খালাকা, কি থেকে আমি তোমাকে বানিয়েছি, কি থেকে তোমাকে আমি বানিয়েছি। আপনি একটু কল্পনা করেন, বিয়ে হইতে দেরি হয়েছে, পরের মাসে পেটে বাচ্চা হইতে দেরি হয় নাই। আপনি একটু কল্পনা করেন, কে এখানে বাচ্চা স্থাপন করছে?
কে এখানে বাচ্চা রেখে দিয়েছে? মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। কে পা দুটাকে এতটা সমান করেছে, উঁচু নিচু করে নাই? কে মায়ের পেটে ফিতা পাঠায় দিল? কে মায়ের পেটে ফিতা ধরলো? কে এটাকে ফিতা ধরে ধরে সমান করছে? কে দুই হাত ফিতা ধরে ধরে সমান করলো? কে দুই চোখ এভাবে মেপে মেপে সমান করছে? কে দুই ঠোঁট এভাবে সমান করছে? কে? ফাকাদ্দারা, তিনি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তারপরে কি পড়ে? এরপরে এই সূক্ষ্ম পথ দিয়া 3.5 পাউন্ডের বাচ্চাটাকে কে বের করলো? আপনি নিজে কল্পনা করেন, কে বের করলো? রব বলেন, আমি যিনি দিলাম তিনি বের করলাম। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মানুষ তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছ? বলেন, তুমি 2 বার পেশাবের রাস্তা দিয়ে কি তুমি নিজেকে কত কিছু ভাবছ, অথচ তুমি তো পেশাবের রাস্তা দিয়েই বের হয়েছ। তুমি দুই বার, কয়বার? তুমি দুই বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছ। সুম্মা সাবিলা ইয়াসসারা, এই রাস্তাকে কোষাদা আর প্রশস্ত আমি করছি। এই রাস্তাকে কোষাদা কি, বের হওয়ার রাস্তাটাকে কোষাদা করছে কে? বলেন, আল্লাহ। তার মানে আমি করছি। তুমি আমারে চিনলা না, তুমি আমারে বুঝলা না, আমি যা বলছি সেগুলো তুমি মানলা না। কাল্লা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোমার এত কিছু করছি, আর আমি যা করছি, আমি যা বলছি, আমি যা বলেছি, আমি যা আদেশ করেছি সেগুলো তুমি মানো নাই। কি বলে? আমি বানিয়েছি তোকে, নুতফা থেকে আমি বানিয়েছি, তোকে যা যা দেওয়া লাগে সব আমি দিয়েছি ফাকাদ্দারা। তোকে এরপর মায়ের পেট থেকে আমি বের করছি। সুম্মা সাবিলা ইয়াসসারা, তোকে মায়ের পেট থেকে আমি বের করছি। সুম্মা আমাতাহু, এখানে শেষ নয়। সুম্মা আমাতাহু, তোকে আবার আমি মওত দিব। সুম্মা আমাতাহু, তোকে আবার মওত দিব। মওত দিয়ে শেষ কথা নয়, ফাকবারা, তোকে আবার কবর দিব। যেমন কেউ কারো ধমক দিলে কি, তোরে কিন্তু কবর দিব। আরে বলেন কি বলে না? বলে তোকে আবার কবর দিব, বলে কি বলে না? তোরে কিন্তু আমি কবর দিব, মনে রাখিস, বলে কি বলে না? আল্লাহ কয় তোরে আমি কবর দিব। ফাকবারা, তোরে আমি আমার কবর দেই। আশ্চর্য ধমক না? কিভাবে মনে করাইতেছে? ফাকবারা, আমি তোরে আবার কবর দিব। কবর দিয়া কিন্তু শেষ নয়। সুম্মা আনশারা, সুম্মা ইযা শাআ আনশারা, এরপর আবার যখন চাইমু তখন আবার উঠামু। এরপরে কি বলে? তোরে আমি এতটা করলাম, তোরে আমি বানাইলাম, তোরে আমি মায়ের পেট থেকে বের করলাম, তোকে আমি আবার কবর দিলাম, মওত দিলাম, এরপর তোরে আমি কবর দিলাম, এরপর তোকে আমি আবার উঠাবো। এরপরে কি বলে? তো তুই আমার কথা মানবি না? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা, পড়েন, লাম্মা ইয়াকদি মা আমারা। আমরা তো বুঝি নাই, এটা তো কলিজাকে কাঁপায়া দেওয়ার কথা ছিল। এটা তো কলিজাকে কি পরিমাণ কাঁপায়া দেওয়ার কথা ছিল। ফাকবারা, কলিজাকে কি পরিমাণ কাঁপায়া দেওয়ার কথা। যদি মন্ত্রী এক মেম্বারের কয় তোরে আমি কবর দিমু, বিষয়টা কেমন? হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী কোনো চেয়ারম্যান দেখে ইউনিয়ন তুই বেশি বাড়ছস, তোরে কবর দিমু, অবস্থা কি দাঁড়াবে? আচ্ছা, প্রধানমন্ত্রী যদি কোনো এমপি রে কয় তোরে কবর দিমু, ভয়াবহ অবস্থা। যে আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টের কয় তোরে কবর দিমু, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্টের কয় তোরে কবর দিমু, কি পরিমাণ ভয়াবহ অবস্থা। আর রব আমার মতো 1.5 বড়ির গাবুর আমাকে কি বলে? তোরে কবর দিমু। লেকিন আমাদের কোনো খবর নাই, এটাতেও আমাদের কোনো খবর নাই। এরপরে বলে কাল্লা, সাবধান হ, সাবধান, সতর্ক। বলেন বলেন কি বলেন? কি সাবধান? সাবধানের সর্বোচ্চ শব্দ কাল্লা। বলেন, সাবধান হওয়ার সর্বোচ্চ শব্দ কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। এরপরেও সাবধান, তুই আমি যা বলেছি এগুলো করিস না। কি বলে এটা? তুই এরপরেও আমি যা বলছি এগুলো করছিস না। লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোকে যা আদেশ করছি সেগুলো তুই করছিস না, তুমি এগুলো করছো না, আমি যা তোমাকে আদেশ করছি। এরপরে আবার বলে নিজের সৃষ্টির কথা মনে করায়, নিজের চিনা, তুই আমারে চিন, তুই তোরে চিন, তোরে চিন না তুই আমারে চিন, তোরে বুঝ তুই আমারে বুঝ। তার সন্তান নাই, তার কুসুরি কি?
যার সন্তান আছে তার কৃতিত্ব কি? তোমার সন্তান আছে, তোমার কৃতিত্ব কি? আমি দিয়েছি। তার সন্তান নাই, তার বঞ্চনা কি? আমি করেছি। এখানে তার কি? আমি যাকে সন্তান দেই নাই শুধু বাকিদেরকে বোঝাবার জন্য, তোরও যে দিছি এটা তোর কৃতিত্ব না, এটা আমি দিয়েছি। কি এটা কি দিয়েছি বলেন? আমি দিয়েছি। অতএব তুই শুকর আদায় কর। তুই কি আদায় কর বলেন? তুই শুকর আদায় কর। কি ভাই? এবার আল্লাহ তাআলা বলেন, তুমি এরপরেও তুমি করছো না কেন? আমি যা বলছি করছো না কেন? বলেন 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 বলেন। এতক্ষণ নিজেকে নিজে দিয়ে চিনাইছে। এবার আল্লাহ আরো তুই নিজেকে নিজে আচ্ছা চিনলি না। তোর প্লেটে যে দানা আছে, তোর প্লেটে যে ধান আছে, চাউল আছে, চাউল, এই চাউলের দিকে একবার তাকাতো। তোর এই চাউলকে তোর পর্যন্ত পৌঁছাইতে আমি কি কষ্ট করছি। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আল্লাহ, মানুষ তোর একটু দেখা উচিত। তোর আটা, তোর গম দেখা উচিত। তোর চালটা তো দেখা উচিত। তোর এই লোকমা তোর দেখা উচিত। বলেন, তোর এই লোকমা তোর কি দেখা উচিত? তুই যে মাছের টুকরাটা খাচ্ছিস, তোর দেখা উচিত এটা আমি কেমনে বানাইছি, এটা আমি কেমনে বানাইছি, তোর দেখা উচিত। কোথায় মেঘনার ইলিশ তুই পর্যন্ত কেমনে পুষলো, এটা দেখা উচিত। কি তোর কাছে ইলিশ পৌঁছানোর লেগা আমি ইন্ডিয়াতে ফ্যাক্টরি বানাইছি, ওই ফ্যাক্টরিতে জাল বানাইছি, ওখানে কত হাজার কর্মচারী লাগাইছি। ওই কর্মচারীর ওই ফ্যাক্টরির লেগা প্লাস্টিক লিখবো, ওই প্লাস্টিকের লেগা জালের লেগে প্লাস্টিক লিখবো, এই প্লাস্টিকের লেগে আমি রবার বাগান বানাইছি। বলেন না কথা? আমি রবার বাগান বানাইছি। রবার বাগানের জন্য শ্রমিক লিখবো, ওই শ্রমিক আমি ঠিক করে দিয়েছি। তার রবার বাগানের শ্রমিক ঠিক করছে কি লেগা? আমার ইলিশ মাছ খাওয়ানোর লেগা। সুবহানাল্লাহ বলেন না? বলেন আমার ইলিশ মাছের লাগে রবার বাগানের সম্পর্ক আছে না নাই? তো রবার বাগানের শ্রমিকের শ্রম তুই তাকা তো, তোর লাগে আমি কি করছি ক? তোর ক্ষেতের লেগে যে আমি লাঙ্গল বানাইছি, লাঙ্গল লেগে যে আমি লোহা মজুত করছি আমেরিকা, তোর খবর আছে? ফ্যাক্টরি থেকে যে আমি লোহা তুলছিলাম, তোর লাগেই তো তুলছিলাম। লোহা যে এত কষ্ট করে আনছি, লোহার লাগে যে জাপানে আবার জাহাজ বানাইছি, ওই জাহাজের লাগে যে আবার ক্রু বানাইছি, সব যে তোর লেগে করলাম আমি। তুই দেখ তো, শুধু তোর মুখে লোকমা দেওয়ার লেগে। বলেন না, শুধু তোর মুখে কি দেওয়ার লেগা? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। দেখতো তুই আমাকে, দেখতো তোর খাবারের দিকে তাকাইলে তো তুই আমারে পাবি। কি তোর খাদ্যের দিকে তাকাইলে তো তুই আমাকেই পাবি। তোর কাপড়ের দিকে তাকাইলে তো তুই আমাকে পাবি। তোর জুতার দিকে তাকাইলে তো তুই আমাকে পাবি। তোর জুতার দিকে, তোর জুতা পরানোর লাগে আমি কত কষ্ট করছি, কত শত মানুষকে কাজে লাগছে, কত ইয়াহুদি কত হিন্দুরে কাজে লাগাইছি তোর জুতা পরানোর লেগে। তুই ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। তুই তাকা, তোর খাবারের দিকে তাকা, তুই তোর বৃষ্টির দিকে তাকা। আমি বৃষ্টিকে কেমনে ছালনার মতো চাইলে চাইলে তোর কেমনে পানি দিই। ওই পানি থেকে আমি তোর লাগা ধান বানাই, তোর লাগা আঙ্গুর বানাই, তোর লাগা ফল বানাই। তুই আমারে ভুলে গিয়েছিস, তুই সবাই আমারে ভুলছিস। আর অচিরেই তুই সব ভুলবি। অচিরেই কি তোরে সবাই ভুলবে, তুইও সব ভুলবি। বলেন না বলেন না? আপনার দাদার কথা আপনার এখন মনে নাই, আপনার কি মনে পড়ে? আপনার দাদাও এখন আপনার কথা মনে করে। কি আপনার দাদার আব্বার নাম কি? আপনার দাদার দাদার নাম কি? দাদার দাদা তো ছিল না, নাম কি? আমার দাদার আব্বার নামে আমার জানা নাই, শুধু দাদার নাম মনে আছে, মৌলভী আব্দুল হামিদ। আমার দাদাও আলেম ছিলেন। আমার দাদা ময়মনসিং জামিয়া ইসলামিয়া এমদাদিয়া চাকরি করতো। আমার প্রথম মুদারেসের প্রস্তাব হলো ময়মনসিং জামিয়া এমদাদিয়া। তা আমার আব্বা কইছে তোর দাদা এই মাসাদ পড়াইছে। কি হয়, এই মাসাদ যাওয়া হয় নাই আমার এখন। তো দাদার বাপের নাম তো আমি এখন জানি না। তুই কি মনে করছিস যে নাতিগুলো লাগে টাইম দিতেছেন? আপনি বেশি টাইম দেন, নাতিকের জন্য বেশি সময় নষ্ট করেন। আপনি খাললে পারলে আর যা তোর খেতা পড়, যা কামে যা। আপনি পড়া পড়েন, আপনি জিকির করেন। আর কি বলছি বলেন? সকাল লেভেল কি বলছি বলেন? নিজের চিন্তা নিজে করেন।
নাইনাত করুন লেগে জান দিতে আছে। বাস্তব না বাস্তব বলেন? আর নাইনাত করুন, যেদিন আপনি মরে যাবেন সেদিন এগুলো খেলবো। আপনি যদি যাদের জন্য জামাত ছুটছে আপনি ওরা ওই দিন খেলবে আপনার মৌতের দিন। ওরা ভালো লিয়া খেলতেছে, তো দাদা করে দাদা মারা গেছে। বলেন না বাস্তব না বাস্তব? কি আল্লাহ কি বলে, তুই যাদের জন্য আমারে ভুলছিস অচিরেই তারা তোরা ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কি আশ্চর্য তারতিব বুঝতেছেন মনে না? কি বুঝতেছেন তারতিব, কি বুঝতেছেন? তুই যার জন্য আমারে ভুললি, হ্যাঁ সেও ভুলে যাবে, তুমিও ভুলে যাবা। বলেন কি বলছি বলেন? মাওলানা আনিস কিভাবে বলছে, বাচ্চার জুতার লেগে ফজর নামাজ জোহর নামাজ বাজারে গেছে বাচ্চার জুতা কিনতে, জোহর নামাজ ছাড়িয়ে দিছে, এরকম বাপ মাই দেশে আছে না নাই? বাচ্চার জুতা কেনার জন্য জোহরের জামাত ছুটে গেছে, অথবা মার জোহরের নামাজ ছুটে গেছে, এরকম মার এরকম বাপ এদেশে আছে না নাই? কি কিনতে গিয়ে কি ছাড়ছে? কোনটার জন্য? কদ্দুরের জন্য কদ্দুর ছাড়ছে। কাছে হ্যাঁ, মাটি না গোবর? গোবর না পায়খানা? গোবর অত কাম লাগে। কি মুদি বাজারে ঘুরে, মেয়েরা মুদি বাজারে ঘুরে, মুদি বাজারে গিয়ে বাজার করে, কি কাঁচামরিচ কিনতে গিয়ে কি ছাড়ছে? মোবাইলে মোবাইলে ফ্লেক্সিলোড করার লেগা কামদির পাড়ে গেছে, কি ঘুরতেছে ফ্লেক্সিলোড করার লেগে। বলে না এলো কত গেল কত, পাইলো কত এলো কত গেল কত, কি আসছে কত গেছে কত, আসলো কত গেল কত। লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، الله أكبر الله أكبر، لا إله إلا الله। কে মনে রাখবে আমাকে? আমার মৃত্যু 40 বছর পরে কার কার মনে থাকবে? 40 বছর। মৃত্যু 4 মাস পরে কার কার মনে থাকবে? 4 মাস। 40 দিন পরে কার কার মনে থাকবে? কি কার কার মনে থাকবে? তো তুই কার জন্য কারে ছাড়ছিস? কি তুই কেন আমার আমর ছাড়ছিস? আমার আদেশ কেন ছাড়লি? লাম্মা ইয়াকদি মা আমারা, কেন ছাড়লি আমার আদেশের জন্য? এই খানার জন্য ছাড়ছস? এই খানা তোরে তুই করছস না আমি দিছি? এই কাপড়ের জন্য ছাড়ছস? এটা তুই করছস না আমি দিছি? ফালিয়ানজুরুল ইনসান। লাম্মার পরে এটা কেন বলতেছে? আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায় তুই যে আমার আদেশটা ছাড়লি পাকঘরের লেগে, এটা তুই করছস না আমি করছি? এই রান্না তুই চাল তুই দিছস না আমি দিছি? তো কার লেগে কারে ছাড়লি তুই? বুঝেন না? এই মুরগির লেগে যে তুই ছাড়লি আন্না, এটা তো আমি দিছি। ফালিয়ানজুরুল ইনসান, এটা তো আমি দিছি। তুই কার লেগে কারে ছাড়লি? তুই মুরগির পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই হাঁসের পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই ছাগলের পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই রিক্সার পিছনে ছুটতে ছুটতে আমারে ছেড়ে দিলি, তুই জুতা কিনতে গিয়ে আমারে ছেড়ে দিলি। বলেন না? জুতা কিনতে গিয়ে কি আমারে ছেড়ে দিলি, আল্লাহকে ছেড়ে দিলি। তুই কাপড় কিনতে গিয়ে আমাকে ছেড়ে দিলি, তুই মুদি বাজারে গিয়ে আমাকে ছেড়ে দিলি। কি মেয়েরা যদি বাজারে যেতেই হয় আগে প্ল্যান বানাবেন আপনি আসরের নামাজ কোথায় পড়বেন। কেউ নাই তো বাজারে যাবেন, লেকিন আপনি তখন প্ল্যান বানাবেন। ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যাবেন তো যাবেন, লেকিন নগ্ন পোশাকে যাওয়া যাবে না। কি বলছি? আপনাকে কে বলল এই বিয়েতে যাইতে? যে বিয়েতে পুরুষ আপনাকে খানা সাপ্লাই দেয়, যে বিয়েতে সবার সামনে বসে আপনি খান, এই বিয়েতে আপনাকে যেতে বললো কে? বিয়ে যাওয়ার সাথে পিঠ প্যাট খালি রাখার সম্পর্ক কি? আপনি কার বিয়েতে গেলেন? বিয়ে হবে কার? আপনি গেলেন কেন এভাবে? কি কার বিয়ে? আপনি নগ্ন হলেন কেন? আপনাকে এখানে বিয়ে করবে কে? আপনি বিয়ে বাড়ি মানেই নগ্ন বাড়ি, আপনি এখানে গেলেন কেন? আর যেতে হলে নগ্ন হয়ে গেলেন কেন? এখানে আপনার বিয়ে,
আপনার পিঠ দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? কথা বলে না। আপনার পেটটা দেখে এখানে কেউ আপনাকে বিয়ে করবে? তো আপনার আপনার কি কাজ এখানে? পেট খোলার পিছনে আপনার কি কাজ? পিঠটা খোলার পিছনে আপনার কি কাজ? যাদের জন্য খুলছেন তারা আপনার কি হয়? তারা আপনার কি লাগে? এই জন্য বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যাদের জন্য খুলছেন কেউ আপনাকে জিজ্ঞেস করবে কোনোদিন? যারা আপনাকে দেখে দেখে নাফরমানি করছে, এরা আপনার মৌতের পরে কে কে আপনাকে কথা বলবে? ও মুখটা দেখে আমি অনেক গুনাহ করছিলাম, আজকে সে মারা গেছে। কি এটা কি করছি? এই জন্য আল্লাহ বলে কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। সুবহানাল্লাহ। ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন إذا قضى الله أمرا أن يكون لهم إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমি যখন কোনো কিছু বলি, আমি আর আমার রাসূল কোনো কিছু যখন বলি, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন মহিলা এর জন্য আর কোনো এখতিয়ার চলবে না। কোনো কি চলবে না বলেন? ভিন নারী দেখলে চোখ তোলার এখতিয়ার তোমার নাই, ভিন পুরুষের দিকে চোখ তুলে তাকাবার এখতিয়ার তোমার নাই। আরে কি নাই বলেন? এখতিয়ার, ইচ্ছাই নাই, না এখতিয়ার চলবে না। আমার বক্তব্যে কোনো এখতিয়ার চলবে না। কি বলে বলেন? বলেন আমার সিদ্ধান্তে কোনো কারো সে চলবে না। কি বলছে আল্লাহ? সিদ্ধান্তে কোনো কি চলবে না? সে চলবে না। কি বলে আল্লাহ? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আমার বক্তব্যে কোনো সে চলবে না, আমার রাসূলের বক্তব্যে কোনো সে চলবে না। আমি যা বলেছি, আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, আমি যা বলেছি, বলেন আমি যা বলেছি, এবং আমার রাসূল যা বলেছেন, যা করেছেন, এখানে কোনো এখতিয়ার চলবে না। এটা কত বড় ধমক! এক এক আয়াত কত বড় ধমক! কি বলে? ডিসি যদি ফিয়নরে বলে যা বলছি কোনো সে নাই, যাও। আরে কি বুঝে না কথা? কি বলে ডিসি? কি বলে? যা বলছি কোনো সে চলবে না, যাও। যেমন একটা সিদ্ধান্ত দিছে ডিসি সাহেব ফিয়নদের বিষয়ে, তো ফিয়নরা গেছে ডিসি সাহেবের সুপারিশ করতে, ডিসি এদেরকে দেখছে আইতেছে, যাও যাও, যা বলছি যাও যাও। কোনো কথা নাই। এখানে রবের তরজমা ওয়ামা কানা লাহুম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ কোন মুমিনা মহিলার জন্য ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমি আর আমার রাসূল যদি কোনো কিছু বলে দেই, মা কানা লাহুম, তাদের জন্য নাই খিয়ারা, কোনো সে নাই, যাও, কোনো সে নাই। তরজমা করেন কি বলছি বলেন? যাও, কোনো কি নাই বলেন? যাও, কোনো বক্তব্য নাই, যাও, কোনো কথা নাই, এটা করো, কোনো কথা নাই। বলেন কি বলছি বলেন? তাহলে এটা তরজমা কি? এই কোরআন শরীফের আয়াতগুলো এগুলো কি? এগুলো কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তোমার নামাজ, আজান হয়েছে নামাজ, তোমার কোনো সে চলবে না। রমজান মাস আসলে রোজা, তোমার কোনো সে নাই, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দিতে হবে, তোমার কোনো বক্তব্য এখানে চলবে না। কোনো গুনাহ করা যাবে না, যেগুলো আমি নিষেধ করছি সেগুলোর ব্যাপারে তোমার কোনো এখতিয়ার চলবে না। তোমার কোনো কি? যেগুলো আমি না করেছি এগুলো না, যেগুলো হ্যাঁ করছি এগুলো হ্যাঁ, যেগুলো ঠিক মার্ক দিছি, পজিটিভ ঠিক মার্ক দিছি, এগুলো তোকে করতেই হবে। যেগুলো ক্রস মার্ক মেরা দিছি এগুলোকে ছাড়তেই হবে। বলেন যেগুলোকে ঠিক দিছি, বলেন যেগুলোকে কি দিছি, রাইট মার্ক দিছি, এগুলো তোকে করতেই হবে। যেগুলোকে ক্রস মেরা দিছি এগুলো তোকে ছাড়তেই হবে। এখানে তোর কোনো সে চলবে না। বলেন তোমার কোনো সে চলবে না। আরবি কি? কোরআন আয়াত কি? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, তোমার কোনো সে চলবে না। বলেন তোমাকে নামাজ পড়তেই হবে, এখানে তোমার কোনো এখতিয়ার নাই। তোমাকে নামাজ পড়তেই হবে, তোমাকে রোজা রাখতেই হবে, তোমাকে যাকাত দিতেই হবে, তোমাকে হজ করতেই হবে, তোমাকে পর্দা করতেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে, তোমাকে গুনাহ ছাড়তেই হবে। বলেন তোমাকে গুনাহ ছাড়তেই হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো ঠিক দিয়েছি এগুলো করতেই হবে, যেগুলো ক্রস মেরে দিয়েছি এগুলো ছাড়তেই হবে। এ ওয়াজ আমি আর করছি জীবনে? কি কে করা? হ্যাঁ, যেগুলো আমি বলে দিয়েছি এগুলো করাই লাগবে, যেগুলো ছাড়তে দিয়েছি এগুলো ছাড়তেই হবে। তুমি যদি আমার
দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও। তুমি যদি দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও তো কথা দিলাম অচিরে চেহারাটাকে সুন্দর করে দিব। দেখছেন নি লোভ দেখায়। তুমি যদি আমার আমর মেনে নাও উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, তুমি যদি আমার আমর মেনে নাও কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, তুমি যদি আমার আমর মেনে নাও উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, ওদিন না চেহারাটাকে সুন্দর করে দিব। আর চেহারা সেদিন যত সুন্দর হবে দুনিয়াতে এভাবে সুন্দর হয়ে থাকবে। আজীব বিষয় না? কোরআনের গাঁথনি দেখছেন? হ্যাঁ, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, খুশি খুশি, দাহিকাতুন খুশি খুশি, মুস্তাবশিরা হাসি হাসি। সুবহানাল্লাহ বলেন, হাসি হাসি খুশি খুশি, বলেন হাসি হাসি খুশি খুশি। চেহারাটা কেমন হবে? হাসি হাসি। চেহারাটা কেমন হবে? খুশি 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 খুশি। চেহারাটা কেমন হবে? এনাম সাহেব খুশি খুশি বলেন। এনাম সাহেব কি খুশি খুশি, খুশির উপরে খুশি, খুশির উপরে কি দাহিকাতুম মুস্তাবশিরা ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। তারপরে কি ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা। যদি এরকম না হয়, যদি আমার হুকুম না মানো, চেহারাকে মলিন করে দিব, চেহারাকে ধুলায় দূষরিত করে দিব, চেহারাকে গোবার আলুদ করে দিব, চেহারার মধ্যে আলকাতরা ঢেলে দিব। বলেন চেহারার মধ্যে কি ঢেলে দিব? নাউজুবিল্লাহ বলে না। চেহারার মধ্যে আলকাতরা ঢেলে দিবে। আলকাতরার রঙে কোনো বেটি যদি হয়তো কি অবস্থা? কি? এই জন্য ইমান বানাও, আমল বানাও, ইমান বানাও, আমল বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান হলো কবুল করিলাম, আমল হলো বাকি সব খেদমতে সার্ভিস আঞ্জাম দিলাম। বলেন ইমান হলো। মারা মেয়েরা বিয়ের সময় শুধু বলছেন হ্যাঁ আমি কবুল করিলাম, হ্যাঁ আমি রাজি আছি। এরপরে যে তার চা বানা দিতে হয়, এরপরে যে তার জুতা ঠিক করে দিতে হয়, এরপরে যে তার বাচ্চাটাকে সুচু দিতে হয়। কি তাহলে ইমান কি? কবুল করিলাম। আমল কি? বাকি খেদমত আঞ্জাম দিলাম, বাকি জীবনের সব চাওয়া পুরা করলাম। ইমান হলো কবুল করিলাম, আমল হলো সব চাওয়া পুরা করিলাম। সুবহানাল্লাহ বলেন। ইমান কি? কবুল করিলাম। আমল কি? সব চাওয়া পুরা করলাম। সুবহানাল্লাহ বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা মনে 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 মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেলি দিনে 100 বার, রাতে 100 বার পড়ার সময় শুধু নিয়ত করবেন আল্লাহ এটা হলো কবুল করিলাম, আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কবুল করিলাম, আপনাকে মাবুদ হিসাবে কি করলাম? দুনিয়াতে কি বলে? তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম। এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে কবুল করলাম। দুনিয়াতে কি বলি? তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই। ওখানে কি বলবো? আপনি ছাড়া আমার কোনো মাহবুদ নাই। সুবহানাল্লাহ বলে না? এলাহি তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি ছাড়া তো তোমার অনেক আছে। বলেন তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। বলেন আমি ছাড়া তোমার অনেক আছে, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি ঘরে একা,
আপনি পাকঘরে একা, আপনি আপনার নিজের রুমে একা, বাচ্চারা চলে গেছে স্কুলে, স্বামীও চলে গেছে অফিসে, আপনি এখন আছেন একা। বোন, আল্লাহর কসম খায়া বলি, একা একই এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন, যদি না চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলে দিতে পারেন, আপনি জান্নাতি, আমি কাগজ দেন, আপনি কাগজ দেন, আমি লিখে দেই। কি বলছি বলেন? হ্যাঁ, আপনি যত একা হবেন, যত একা হবেন, মা আপনাকে রব কত সুযোগ দিয়েছেন, তোমাকে একা বানিয়ে দিয়ে, তুমি আমাকে রাখার তৌফিক দিয়ে দিয়েছি তোমাকে। হ্যাঁ, হযরত উজানি বিশ্ববুজুর রহমতুল্লাহ বলতেন, একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। কি বলছে বলেন? উজানি মুবারক করিম সাহেব কি বলছে? একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। পাকঘরে তুমি একা না, তুমি একা না, তুমি একা না। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোমার দিকে তাকিয়ে নাই? আহুয়া মাআকুম মাইনামা কুনতুম, তুমি পাকঘরে আমি তোমার সাথে আছি, তুমি ঘরে আমি তোমার সাথে আছি। তুমি একা, মোবাইল সংযত করো, তুমি যখন একা মোবাইল সংযত করো, কিতাবটা ধরো। প্রত্যেক মা বোন আমাদের সবগুলো কিতাব কিনে নিয়ে যাবেন, যখনই একা তখনই বই খুলবেন। নেমালানি সুফিল ওয়াহশা, নেমালানি সুফিল ওয়াহশা, তোমার একাকিত্বে কিতাব কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলে না? তোমার একাকিত্বে কিতাব কতই না উত্তম বন্ধু, তোমার একাকিত্বে তাসবিহ কতই না উত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলে না? পাকঘরেও একটা তাসবিহ রেখে দিবা, ঘরেও একটা তাসবিহ রেখে দিবা, রোজানা 6 তাসবিহ পাবন্দির সাথে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা জীবনে আমাদেরকে নাম ধরে জোরে আওয়াজ দিয়ে ডাকে নাই। আমরা একটু এদিক সেদিক গেছি, মা এভাবে, সব সময় মা এভাবে ডাক। কি আমরা সামনের রুমে তো মা এভাবে 2 ডাক দিছে তো দৌড় দিছি। কি আরাম বাড়ির ভিতরের কথা ওই রাস্তা পর্যন্ত শোনা যায়। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, আরে অনেকদিন পরে মারে আধার কথা মনে হয়ে গেল। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। হ্যাঁ, এভাবে ডাক দিত, বাস সাচ্ছি একটা দৌড় দিতাম। কি ভাই? সুবহানাল্লাহ, জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসিব হয়ে গেল। বলেন জিকিরের মতো জিহ্বা, আল্লাহকে মহব্বত করার মতো দিল, কাঁদার মতো চোখ, কাঁদার মতো চোখ, জিকিরের মতো জিহ্বা, আল্লাহকে মহব্বতের মতো একটা দিল যার নসিব হয়ে গেল। মাঝে মাঝে শুধু শুধু নিজে নিজে বলবেন, আল্লাহ এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। আপনি কি মনে করছেন আমার এই ছন্দটা শুধুই একটা ছন্দ, নাকি জীবন বদলে দেওয়ার ছন্দ? এটা এটা যেগুলো জীবন বদলে দেওয়ার মন্ত্র। জীবন কি? এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি, 2 চোখে শুধুই তুমি। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোন সবাই মনে মনে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিকির করতে করতে রান্না, এই রান্নার মজাই আলাদা হবে। জিকির করতে করতে কাপড় ধোয়া, এই জিন্দেগির মজাই আলাদা। চলতে চলতে জিকির, এই জীবনের মজাই আলাদা। বাবার বাড়ি যেতে যেতে রিকশায় বসে বসে জিকির, সিএনজিতে বসে বসে জিকির। আল্লাহর কসম, এই জীবনের মজাই আলাদা। বলেন, এই জীবনের মজাই আলাদা, এ জীবনের মজাই আলাদা। জিকিরের মতো জিহ্বা যার নসিব হয়ে গেল, আল্লাহকে ভালোবাসার মতো দিল যার নসিব হয়ে গেল, আল্লাহর মহাব্বতে কান্নার যার যোগ্যতা নসিব হয়ে গেল, এ জীবনের মজাই আলাদা, এ দুনিয়াই আলাদা। এটার মৌতের মজাই আলাদা, এটার কবরের মজাই আলাদা, এটার হাসরের মজাই আলাদা, এটা জান্নাতের মজাই আলাদা, এটা আল্লাহর দিদারের মজাই আলাদা, এটার হুরার গেলমানগুলোর মজাই আলাদা, এটা জান্নাতের স্বামী মজাই আলাদা। কি বলেন, মজাই কি? আল্লাহ কি আলাদা? আল্লাহর কসম, দুনিয়াতেও জিন্দেগির মজাই আলাদা। দুনিয়াতে নাতিরা আপনাকে যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা, নাতিনরা যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা, নাতিনের জামাই যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা। মজাই কি? বলেন, জিকিরের মতো জিহ্বা। আবার বলেন, জিকিরের মতো জিহ্বা। যেই বক্তার জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, আল্লাহর কসম তার জিন্দেগির মজাই আলাদা। যে মুহাদ্দিসের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, যে লেখকের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, তার মজাই আলাদা। যে কারি সাহেবের জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, মজাই আলাদা। যে ব্যবসায়ীর জিকিরের মতো জিহ্বা নসিব হয়ে গেল, মজাই আলাদা। কালকে লন্ডন থেকে আসছে, এই আপনাদের এই মাহফিলের সোজাসুজি লন্ডন থেকে আসছে। হ্যাঁ, আচ্ছা, টার্গেটটা কেমন করছে, কষ্টটা কেমন করছে? আপনি কি মনে করেন বাকি এখন লন্ডন এই মুহূর্তে যারা আছে আর আপনার জীবনের এক এক? বলেন, কখনোই না। বলেন, হ্যাঁ, কখনোই না। মা বোনরা যারা এই মজলিসে আসছে না, যারা আসে নাই, তাদের দুনিয়া আখিরাত এক না, কখনোই না। বলেন, ওই যে হুমায়ুন ভাই আম্মাও আসছে, দাদিও আছে না? বিবি, আম্মা, দাদি, বিবিও আসছে, আম্মাও আসছে, দাদিও আসছে। সুবহানাল্লাহ বলেন। আব্বাও আসছে, দাদাও আসছে, এনার ওয়াইফও আসছে, শাশুড়িও আসছে। যারা আসছে আর যারা আসে নাই, এটা কি সমান? আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, পুরো মজলিসকে কবুল করেন। প্রত্যেকটা মা বোনকে জমানার রাবেয়া বসরি বানায় দেন আল্লাহ। প্রত্যেকটা মা বোনকে জমানার আয়েশা বানায় দেন, জমানার ফাতেমা বানায় দেন। আল্লাহু আকবার। আপনি ওয়াইফ নিয়ে আসেন, আপনি আনছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাজি সাহেব, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই যে খালাম্মার ইসলামী মজলিস হয়তো অসুখ বিসুখ ছাড়া ইসলামী মজলিস মিস হয় নাই। আমাদের এনাম সাহেবের ওয়াইফ ইসলামী মজলিস মিস হয় নাই। আমাদের মোতালেব সাহেবের বিবি ইসলামী মজলিস মিস হয় না। এদের জীবনের সুখেই আলাদা। আলহামদুলিল্লাহ বলে না। মান্নান স্যারের ওয়াইফ আসেনি? হ্যাঁ, ইসলামী মজলিস আলহামদুলিল্লাহ মিস হয় না। আমাদের মানে আনিস সাহেবের বিবিও আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান। এদের জীবনের মজাই আলাদা। বলেন, করবেন ইসলামী মজলিস। মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বহুত বড় আলেম, দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, আলহামদুলিল্লাহ। জেলখানা 8 মাসে হাফেজ হয়েছে, বিখ্যাত বক্তা, আলহামদুলিল্লাহ 8 মাসে হাফেজ হয়েছে। এই আলেমে দিন 5000 হাদিসের হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। আর ইনি তো আমার ওস্তাদে, কারি জাহিদুল্লাহ সাহেব তো আমার ওস্তাদে। কি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা যত দূর থেকে আসছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে বরকত দান করেন। যে নিয়তে আসছেন, আল্লাহ এই নিয়ত পুরো করে দেয়। দুনিয়াবি জায়েজ নিয়ত থাকলে আল্লাহর কাছে চাইলেন, দুরূদ শরীফ পড়েন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়